বিভিন্ন প্যানেলের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমি আমার জায়গা থেকে কিছু দাবি এবং কিছু প্রশ্ন প্রশাসনকে উপস্থাপন করতে চাই, এবং আমি এই অভিযোগগুলো প্রশাসন আজকে আবার জমা দেবো। ঠিক আছে, সেই জায়গা থেকে আমার অভিযোগগুলো হচ্ছে স্পষ্ট। গতকালের নিউজ 24 এর প্রতিবেদনটি দেখার পর হচ্ছে আমি বিভিন্ন সংখ্যায় রয়েছি যে আমরা যে অভিযোগগুলো তুলেছি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কিছুটা সন্দেহ করতেই পারি যে আমাদের যে অভিযোগগুলো এগুলো আসলে সত্যতার দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে আমার ডাকসু নির্বাচন কমিশনের কাছে কয়েকটি প্রশ্ন ও দাবি। এতগুলো প্রার্থী একই সাথে অভিযোগ দিচ্ছে, এগুলো অভিযোগ কোনোভাবে এড়িয়ে যাওয়ার উপায় নেই। প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। 2, প্রতিটি ভোটারের স্বাক্ষর প্রকাশ করুন কয়জন এবং কে কে সেদিন ভোট দিয়েছেন। 3, প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ফুটেজ আপনারা তদন্ত করুন, তদন্ত করে আমাদের প্রশ্নগুলো সঠিক জবাব দিন। 4, শিবির প্যানেলের যে ছবি, 4 নাম্বার বলি, শিবির প্যানেল নিয়ে একটা শুরুর দিকে দেখেন যখন নির্বাচন কমিশন বলে যে আপনারা প্রচারণা চালান, তখন হচ্ছে শিবির প্যানেলে একটা হচ্ছে ছবিতে হচ্ছে অবমাননা করা হয়েছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটুকু মনে করি, দেখেন নির্বাচন কমিশনের যে বিধিমালা অনুযায়ী মনে হয় না এরকম কোনো বড় ব্যানার লাগানোর ছিল, অনুমতি ছিল। সেই জায়গা থেকে তারা প্রথম দিনে সেই ব্যানারটা যে জায়গায় লাগায় সেই জায়গায় একটা স্পেসিফিক কাহিনী আমি বিভিন্ন মিডিয়া থেকে দেখছি, বিষয়টা এরকম ছিল যে যে ব্যানারটা লাগাইছে, ব্যানারটা লাগানো হচ্ছে 5 মিনিটের মধ্যে বা 5 থেকে 10 মিনিট এরকম একটা টাইমের মধ্যে হচ্ছে ব্যানারটাকে অবমাননা করা হয়। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়, ব্যানারটা যখন লাগায় তারা লাগানোর পর যখন বেরিয়ে যায় তখন নাকি হচ্ছে যে দারোয়ান ছিল সেই দারোয়ান নাকি ওয়াশরুমে গিয়েছে এবং তারাই ফাঁকে হচ্ছে এই যে ছবিটাকে অবমাননা করা হয়েছে। আসলে সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে ওই ব্যক্তিটাকে আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং তখন বলা হয়েছে যে হলুদ গেঞ্জি পরিহিত এরকম খুব সম্ভবত একটা ব্যক্তিকে আপনারা দেখতে পেয়েছেন, বাট আপনারা সেই ব্যক্তিটাকে কোনোভাবে তদন্ত করে সামনে নিয়ে আসলেন না যে ব্যক্তিটা আসলে কে। এখানে আমার একটি সন্দেহ থেকে যায় যে আসলে ওই ব্যক্তিটা কি ওই দলের, নাকি হচ্ছে কোনো দল পাঠিয়েছে, নাকি হচ্ছে তাদের সাজানো কোনো কিছু একটা, এরকম আমরা সন্দেহ করতেই পারি। সেই জায়গা থেকে হচ্ছে আমার দাবি থাকবে যে আসলে প্রথম যে ঘটনাটা ওই ঘটনাটা আগে তদন্ত করেন যে ওই ব্যক্তিটা কে ছিল। কারণ এখানে দেখেন আমরা দেখেছি ডাকসুতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করা আছে, বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করে বিভিন্ন প্রার্থীকে দমিয়ে দেওয়া হচ্ছে, আবার কোনো প্রার্থীকে প্রমোট করা হয়েছে, সামনের দিকে এগিয়ে নিয়ে আসে। সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন থাকবে, আমি অবশ্যই নারীদের প্রতি সম্মান রেখে কথা বলতেছি এবং আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি যে ওই দিনের ঘটনাটা যে নারী প্রার্থীকে অবমাননা করা হয়েছে, আমি আমার জায়গা থেকে বলতে চাই আসলে যে বা যারা ওই কিয়ারটাকে ওই যে বলেন ব্যানারটাকে অবমাননা করেছে তাদেরকে সামনে নিয়ে আসেন, এসে খতিয়ে দেখেন তো আসলে ওই ব্যক্তিটাকে, নাকি এটা আবার কোনো সাধারণ নাটক যে এরকম হচ্ছে তাদেরকে দিয়ে তাদের ব্যানার অবমাননা করে তাদেরকে সামনের দিকে প্রমোট করেছে, মানুষের দ্বারা একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে, তাদের পজিটিভ নিয়ে সামনে নিয়ে আসা। দেখেন তারপর হচ্ছে ডাকসু নির্বাচন, আমি কেন এটা বলতেছি, দেখেন ডাকসু নির্বাচনের দিনেও কিন্তু ছাত্র দলের বিভ্রান্তিকে খুব সম্ভবত প্রথম আলো একটা নিউজ করে হচ্ছে বিভ্রান্তির মধ্যে ফেলাই দিয়েছে, পরবর্তীতে আবার সেটা প্রমাণিত হয়েছে মিথ্যা। এরকম বেশ কিছু ইস্যু আসছে, এই জন্য আমি বলতেছি যে আপনারা আসলে প্রথম বিষয় যেটা থেকে শুরু হয়েছে ওটা তদন্ত করেন, তারপর হচ্ছে ক্রমান্বয়ে যেগুলো অভিযোগ আসছে প্রতিটা অভিযোগ তদন্ত করেন। আমার যে একটা স্পেসিফিক অভিযোগ ছিল, এই যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে আসলে আপনি যে ভোটটা দিয়েছেন কিনা এটা সত্যতা কি। আসলে ভাই আমার খেয়ে দেয় কাজ নাই যে আমি এসে এভাবে অভিযোগ দিয়ে বসবো বা এইভাবে প্রেস ব্রিফিং করবো, আমার এর বাইরে অনেক কাজ রয়েছে। দেখেন একটা অভিযোগ, একজন ব্যক্তি স্পেসিফিক ভাবে একটা অভিযোগ দিচ্ছে, আপনারা দেখেন বিভিন্ন মিডিয়া ইতিমধ্যে অনেক কিছু সামনে চলে এসেছে যে কোথায় কিরকম অভিযোগ আসছে, অনিয়ম আসছে। দেখেন প্রশাসন যদি এতটাই সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে তাহলে প্রশাসনের উচিত যে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে আসলে আমাদের নির্বাচনটা এগুলো সবগুলো বৈধতা হয়েছে। আপনারা তো নানান ভাবে শুধু আমাদের অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। আমরা সেই জায়গা থেকে বলতে চাই প্রশাসনের উচিত যত দ্রুত যত সম্ভব আমাদের প্রশ্নগুলোর যথাযথ এবং আমাদের অভিযোগগুলোর যথাযথ বিবৃতি দিয়ে যথাযথ প্রমাণ সহকারে আমাদের এই যে ডাকসু নির্বাচনকে, আমরা বলবো না যে ডাকসু নির্বাচনে আমরা প্রশ্নবিদ্ধ করার জন্য এসেছি, আমরা চাই যে আমাদের অভিযোগ করার কি আছে, আমাদের আমরা অভিযোগ করবো আমাদের প্রশাসনকে আমরা অভিযোগ করতে, আমরা কোনো একটা নির্দিষ্ট প্যানেলকে অভিযোগ করতেছি না। শিবির জিতেছে, আমাদের শিবিরকে টার্গেট করে অভিযোগ করতেছি এমনটা না। আমাদের অধিকার আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা প্রশ্ন করব, সেইটা যদি কেউ কারো গায়ে মেখে নেয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেটা দেখার বিষয়। আমরা প্রশাসনকে প্রশ্ন করছি, প্রশাসন আমাদেরকে এটা জবাব দিবে। এবং আরেকটা বিষয় বলি, দেখেন সাদিক কাইম ভাইয়ের প্যানেল খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়তেছে ওই জায়গা থেকে হচ্ছে ওনারা কেউ একজন হচ্ছে ওনাদের প্যানেলের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে এসেছিল ডাকসু নির্বাচনের প্রচারণার সময়, তখন ওরা একটা সাধুবাদ জানিয়েছে যে হ্যাঁ আমরা এই অভিযোগগুলো গ্রহণ করতে চাই, এগুলো আমরা পজিটিভ ভাবে নিয়েছি। আসলে দেখেন আপনার এই জায়গার থেকে আমরা যতগুলো অভিযোগ দিয়েছি আমাদের উচিত আমাদের পক্ষ থেকে আপনাদের উচিত যে সাদিক কাইম ভাইয়ের উচিত যে এইটাকে আমলে নিয়ে আপনারাও প্রশাসনকে চাপ ক্রিয়েট করেন যে আপনারা যে শিক্ষার্থীরা প্রশ্ন করতেছে আপনারা সেটা যথাযথ জবাব দেন। কেন আপনি এই প্রশাসনকে এটা বলবেন? কারণ হচ্ছে বর্তমান ধরে নেই যে আপনি নির্বাচিত ভিসি, আপনার কাজ কি আমাদের শিক্ষার্থীদের প্রশ্ন
প্রশ্নগুলো যথাযথ উত্তর এবং মূল্যায়ন করা বা এগুলো আসলে কিভাবে তদন্ত হবে সেগুলো নিয়ে আপনার প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করা। কারণ আপনারা আমাদের বর্তমান প্রতিনিধি, আমরা এটা ধরে নেব যতক্ষণ না আমাদের সুষ্ঠু তদন্ত হয় ততক্ষণ পর্যন্ত আপনি নির্বাচিত প্রতিনিধি। সেই জায়গা থেকে আপনারও উচিত যে আপনি ওই যে প্রশাসনকে এই জায়গাটা থেকে যত দ্রুত সম্ভব তদন্ত করে আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো খতিয়ে দেখার জন্য আহ্বান জানান। এবং গতকালকে সাদিক কাইম ভাই এটা বলেছে, একটা পোস্টে দেখেছি, সেই জায়গাটা আমি ক্লিয়ার করছি যে এটাকে আরো জোর দিয়ে প্রশাসনকে জোর দিয়ে যে উনি যে প্রশাসন যেন এই বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখে। আর আরেকটা বিষয় বলি যে আমার যে একটা ভোট দেখেন, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই দিন প্রেস ব্রিফিং দেওয়ার পর আমি একটু অসুস্থ হয়ে যাই, আমার পায়ে ব্যথা ছিল, আমি সেই কিয়াতে বাসায় গেছি। আসলে আলটিমেটলি আমাদের যে যুব সমাজ হচ্ছে বুঝে না যে ডাকসুটা আসলে কি, মানে ক্যাম্পাসের বাইরে। এখানে স্পেসিফিক বলি যে ডাকসু কোনো রাজনৈতিক একটা নির্বাচন না। এখানে মূলত আমরা এটাকে এইভাবে ধরতে পারি যে ডাকসু হচ্ছে আমাদের যেমন ক্লাসের সিআর নির্বাচন তেমন একটা নির্বাচন, বাট এটাকে আমরা বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ফেলছি যে এটা একটা রাজনৈতিক দল হয়ে গেছে, একটা রাজনৈতিক দলকে আরেকটা রাজনৈতিক দল হারাচ্ছে বা কে জিততেছে এটাকে তারা মানে ইস্যু করে জাতীয় নির্বাচনকে ফোকাস করতে। সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলতে চাই যে আমি যখন বাসায় গেলাম, যে টপিকটাতে আছে, আমি যখন বাসায় গেলাম তখন জানতে পারলাম যে তারা বলতেছে আমি নাকি একটা ভোট পাইনি। আসলে তারা ওই যে একটা কনসেপ্ট জাস্ট কাট করে ওইটাকে প্রমোট করতেছে আমি নাকি একটা ভোট পাইনি। আসলে আমি বলতে চাই আমি টোটাল ভোট পেয়েছি 827টি, ঠিক আছে, ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে আমি 827টি ভোট পেয়েছি। বাট এটাকে বিভিন্ন ভাবে হচ্ছে ওই যে যারা নিজের আমরা প্রশাসনকে অভিযোগ করতেছি বাট আলটিমেটলি তারা নিজের গায়ে নিয়ে নিচ্ছে, মানে আমাদেরকে অভিযোগ করতেছে, তারা এটাকে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে আমরা আমাদের প্রশাসনকে অভিযোগ জানাচ্ছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সমস্যা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিক সমস্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রিক সমস্যা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রার্থী কেন্দ্রিক সমস্যা। এটা বাংলাদেশের সমস্যা না, বাংলাদেশের সমস্যা হচ্ছে জাতীয় নির্বাচন করে। আপনার জাতীয় নির্বাচন যদি আপনাদের জিতার লাগে আপনার ওইটা প্রশাসন আছে, আপনার ডাকসুকে ইনক্লুড করে যে এটাকে আপনারা দেখেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করতেছেন যে আমরা ওখানে ডাকসুতে জিতে গেছি, আমরা জাতীয় ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা হচ্ছে ডাকসুতে এই দলকে চেয়েছে, তার মানে জাতীয় নির্বাচনে এই দল আছে, মানে এগুলো ন্যারেটিভ দাঁড় করানোর কোনো মানে হয় না। এটা শুধু আমরা বলতে চাই এটা শিক্ষার্থীদের অধিকার, এটা কেউ কোনোভাবে যেন রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করা হয়। সেই জায়গা থেকে আজকে আমার যে দাবিগুলো, এই দাবিগুলোর প্রেক্ষিতে হচ্ছে আমি অভিযোগ আমার নির্বাচন কমিশনে জমা দিব। এর বাইরে হচ্ছে আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। আছে কারো?